তো ভাই আগে আপনার ভিডিও দেখেন, এখন কি মেয়ে মিথ্যা কথা বলতেছে নাকি জুনিয়র সাকিব মিথ্যা কথা বলে নাকি মেয়ের মা মিথ্যা কথা বলে, আগে প্রমাণটা দেখেন, আপনার দেখে তারপর আপনাদের মতামত জানান। বলছে যে এটা একদিনে বানানো যায়, কোর্ট ম্যারেজের পেপারস কে একদিনে বানানো যায় কিনা একটু অডিয়েন্সদের জানাবো। আচ্ছা, এই কাবিনটা আপনারা কোথায় করেছেন? কোর্ট কাবিন করেছেন না কাজী অফিসে? কোর্ট ম্যারেজ কোর্টে। কিছু না, আমি শিখাই, তুমি শিখো। তুমি বলবা, তুমি আসো, না না না, তুমি বলবা, তোমার ইন্টারভিউ তুমি বলবা, আমি শিখাই দিচ্ছি। তুমি বলবা যেহেতু এতটা সমস্যা তার ভিতরে, তার সাথে তো সম্ভব না যাওয়া, আর 4-5টা বিয়ে করছে, সে কিভাবে সম্ভব? তার তো পুরুষত্বই নেই। আচ্ছা, লাস্ট তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে সাকিব কি কখনো বাবা হতে পারবে? তুমি কি বলো? আমার মনে হয় না পারবে, আর কখনোই পারবে না। আমি পালিয়ে চলে আসতে চাইছিলাম, ও আমাকে ধরে বাসায় নিয়ে গেছে, আমার মার সাথে ও অভিনয় করে আপোষ হয়ে আমার কাছে তখন দিয়ে দিছে, তখন ও একটা সাদা কাগজে সাইন নিছে। আপনার মেয়ে তো মনে মনে ওকে ভালোবাসে, যে এখনো কথা বললেও দেখবেন ও মনে মনে ওরে চায়। যদি না না, এই ধরনের আপনি তেজ্য মেয়ে করে দিবেন নাকি? না, এটা হবে না। সন্তানকে মা কখনো ত্যায্য করতে পারে না, কখনো বাবা হয়তো ভুল শুধরানোর সময় দিয়েছেন। হ্যাঁ, আমার মেয়ে স্টুডেন্ট মানুষ, পড়াশোনা করে, ইন্টার ফার্স্ট ইয়ারে পরে, ও পড়াশোনা করবে, ওর লাইফ ওই করবে। ওই ছেলেটা যেন আমার মেয়ের জীবনে আর না আসে, আল্লাহর কাছে আমি বলি। আর ওর শাস্তি যতটুকু পাওয়ার, এটা যেন ও পায়। আচ্ছা, এখন আপনার কাছে যেটা প্রশ্ন, ওরা যখন এই এখন যদি আবারও সাকিব যদি সোশ্যাল মিডিয়াতে বলে যে আপনার মেয়ে ঘটনা ঘটাইছে, তখন আপনি কি পদক্ষেপ নেবেন? আর কি পদক্ষেপ নিব, এটা আমাদের আছে, কারণ আমার তো আমার মেয়ে কত সালে হয়েছে, এটা তো আমাদের কাছে আছে, তাই না? ও বললে তো হবে না, ওর কথা তো হবে না। ও তো মডেল হতে চেয়েছিল, ওর স্বপ্ন একটা। এখন কি আপনি চান যদি কোনো ভালো কোনো প্রোডাকশন বা ভালো কোনো ব্যক্তিরা? এটা আমি আপনার সাথে পরে কথা বলবো, এগুলো নিয়ে কথা বলতে চাই না। আচ্ছা, আমি বলি অন ক্যামেরায় কি হয় সেটা আপনারা দেখেন, কিন্তু অফ ক্যামেরায় কি হয় সেটা আপনারা দেখেন না। ও হচ্ছে আমাকে মানে এত টর্চার করে করে বলতো যে তুমি আমাকে শিখাই দিত, আমার মাকে ফোন দিয়ে আমাকে বলতো তুমি গালি দাও। এই কথা কিন্তু আমি তখন বলেছি আপনাকে, যে আপনাকে কি সে টর্চার করছে? আপনি বলছেন না, করে নাই। না, তার সামনে তো এটা বলা যাবে না। এবং আমি আরো এখন যে তোমাকে টর্চার করতেছে না, এটার কি কোনো আছে, প্রমাণ আছে? কে টর্চার? তোমার মা তোমাকে জোর করে বলতেছে না? না না, আমার মা জোর। সাকিব আসলে তুমি যাবে না, এই তো বিষয়টা? জি, যাবে। আর যাবে না? তাদের শাস্তি হোক, যেন তারা এই কাজ আর কখনো না করে, আমি এটাই চাই। কি রকম শাস্তি? উচিত শিক্ষা হোক। আচ্ছা, লাস্ট তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে সাকিব কি কখনো বাবা হতে পারবে? তুমি কি বলো? আমার মনে হয় না পারবে, আর কখনোই পারবে না। এটা কি করবা তাহলে? ও সাদা কাগজে সই নিছে তোমার কাছ থেকে? সাদা কাগজ। তুমি বলো। হ্যাঁ, আমি পালিয়ে চলে আসতে চাইছিলাম, ও আমাকে ধরে বাসায় নিয়ে গেছে, আমার মার সাথে ও অভিনয় করে আপোষ হয়ে আমার কাছে তখন দিয়ে দিছে, তখন ও একটা সাদা কাগজে সাইন নিছে। আমারও কিছু মানে লেখা ছিল? কিছু না, শুধু একদম তার সাদা। মানে ও যা মন চায় তাই লিখতে পারবে এখানে? তো এখন আপনাদের মতামতটা জানাবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। সবার মতামত জানাবেন এবং কে মিথ্যা কথা বলতেছে। কোর্ট ম্যারেজের পেপারস কে একদিনে বানানো যায় কিনা একটু অডিয়েন্সদের জানাবো। আচ্ছা, এই কাবিনটা আপনারা কোথায় করেছেন? কোর্ট কাবিন করেছেন না কাজী অফিসে? কোর্ট ম্যারেজ